হ্যালো এভরিওয়ান, আমি অনেক দিন বাদেই তোমাদের সামনে রান্নার একটা ভিডিও নিয়ে এলাম। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো এটা আজকে আমি করব চিকেন ভর্তা। আমাদের বাড়িতে চিকেনের সলিড পিসগুলো কেউ খায় না, সেইগুলো দিয়ে আমি চিকেন ভর্তা করব। এরকম করে দিলে সবাই ভালোবাসে, কিন্তু সলিড মাংস কেউ খেতে চায় না। তাই এখানে সলিড পিসগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম নুন দিয়ে, আর এখানে একটা পেস্ট করে নিলাম। এখানে আছে টমেটো, লঙ্কা, আদা, রসুন আর কাজু বাদাম আর চালমগজ দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো তুলে নিলাম আর জলটাও রেখে দেবো, জলটা ফেলবো না, পরে রান্নায় এটা ব্যবহার করব। তো জলটা ঢেলে রাখলাম, তারপরে কড়াই গরম করে তেলটা দিয়ে দিলাম। রিফাইন তেলে এটা করলে ভালো হবে সর্ষের তেলের থেকেও, তাই রিফাইন তেল দিলাম। আর এখানে গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এদিকে একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম, এতে সামান্য একটু নুন দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে পেস্টটা আমি দিয়ে দিলাম। এতে পেস্টটা একটু ভালো করে জল দিয়ে, সেই জলটা আমি এতে ব্যবহার করলাম। ভালো করে একটু নাড়চাড় করে নিতে হবে। তারপর গুঁড়ো মশলা একে একে অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি আর সামান্য একটু চিনি। আর এদিকে আমি একটু টক দই সামান্য নুন দিয়ে ফাটিয়ে নেব। এদিকে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এদিকে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, মানে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। তো এরকম করে ছিঁড়ে নিয়ে সেইটার মশলাটার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর যে জলটা রেখেছিলাম সিদ্ধ করে মাংসটা, সেই জলটা এতে দিয়ে দিলাম, একটু গ্রেভি গ্রেভি হবে। এবার যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা আমি গ্রেট করে এতে দিয়ে দিচ্ছি, গ্রেট করে এতে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়চাড় করে নেব। তারপর একটু কসৌরি মেথি দিয়ে দিলাম, আর একটু বাটার দিয়ে দিলাম। মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, ওই জন্য খুব একটা বেশি সময় লাগে না।
এই রেসিপিটা করতে। আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ টেস্ট। এটা রুটি দিয়েও খুব ভালো লাগে, পরোটা দিয়েও খুব ভালো লাগে। কেমন হয়েছে জানিও।